আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসেন খান, গ্লোবাল ট্রাভেল কনসালটেন্ট বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে, "ভাই আপনারা কি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন নাকি?" তো আপনারা জেনে থাকবেন যে গ্লোবাল ট্রাভেল কনসালটেন্ট সবসময় প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে তারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা টুরিস্ট শুধু অনলি টুরিস্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। তো যদি এরকম কোনো অপশন আমাদের কাছে নাই, আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কখনোই কাজ করতাম না। অ্যান্ড আমাদের কাছে এই মুহূর্তে কিছু ওয়ার্ক পারমিটের একদম জেনুইন কিছু ওয়ার্ক পারমিটের কাজ আমরা এখন করব। আর এইগুলো আমাদের কাছে অলরেডি জার্মান থেকে এবং ক্রোয়েশিয়া থেকে একদম লিগ্যাল ওয়ে নিয়োগের মাধ্যমে আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা সেই প্রেক্ষিতে আমরা কিছু ওয়ার্ক পারমিটের কাজ আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ, এবং এগুলো একদম জেনুইন ভাবে। এখন আপনারা বলবেন যে, "ভাই জেনুইন ভাবে এটা কতটুকু সিউরিটি?" আমরা 100% এবং 95% আমরা সিউরিটি দিতে পারবো যে জার্মান এবং ক্রোয়েশিয়ার কাজগুলো আমরা লিগ্যাল ভাবে করতে পারবো। অ্যান্ড কেন? সেটা হচ্ছে যে জার্মানের যেই অপশনগুলো সেটা হচ্ছে আমরা ওখানে কোনো এক কোম্পানি যদি লিগ্যাল ভাবে নিয়োগ দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রে আমরা ভিসাটাকে 95% গ্যারান্টি দিতে পারি। এতে কোনো সন্দেহ নেই। আর ক্রোয়েশিয়ার ব্যাপারটাও সেম। আমাদের এগুলো লিগ্যাল একদম অথেন্টিকের মাধ্যমেই এই ওয়ার্ক পারমিটগুলো উঠে আসবে, এবং আমরা আশা করব যে খুব দ্রুত আমরা এই কাজগুলো করতে পারবো। এবং গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল সবসময় আপনাদের জেনুইন ভাবেই কাজ করে আসছে, এবং টুরিস্ট নিয়ে কাজ করতে, করতে আমাদের ওয়ার্ক পারমিটে কোনো আপডেট দেওয়া হয় না। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু একটু কনফিউশন এ পড়ে গেছেন যে ওয়ার্ক পারমিটের আসলে কি রকম অফার আছে। তো বন্ধুরা, যেই কথাটা আমরা বলব এখন, যে ওয়ার্ক পারমিট ভিসার যেই অপশনগুলো, এগুলো আপনারা জানেন যে বাংলাদেশের মিনিমাম এজেন্সিগুলো কিন্তু তারা পর্যাপ্ত কিছু ফাইল তারা নেয়। সেই ফাইলগুলো নিয়েই তাদের কোনো মানা নেই। যতগুলো ১০০-২০০ ফাইলও তারা রিসিভ করে। আমাদের ক্ষেত্রে সেটা না। আমরা মাত্র ক্রোয়েশিয়ার ৫ টা ফাইল এবং জার্মানির ৫ টা ফাইল। মোট ১০ টা ফাইল আমরা করতে পারবো, এবং এগুলো গ্যারান্টি সহকারে করতে পারবো ইনশাআল্লাহ। কোনো ধরনের ডিপোজিট প্রয়োজন নেই। আমরা সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে নিব। ঠিক আছে? আমরা সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে নিব। কত টাকা নিব, কি নিব সেটা আমাদের সাথেই সরাসরি অফিসে এসে কথা বলে নিবেন। এবং বন্ধুরা, আর এখানে যে কাজগুলোর ব্যাপার থাকবে, আমাদের আমাদের একটা কনট্যাক্ট ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। সেই কনট্যাক্ট ফর্মে আমরা A to Z দেখে নিয়েছি। আর আপনারা যদি চান সেটি আপনারা সরাসরি অফিসে ভিজিট করে দেখে নিতে পারবেন যে কি, কি কাজ সেখানে থাকবে। তারপর আমি কিছু কাজের শিরোনামগুলো বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে এমন যে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এবং কনস্ট্রাকশন এবং আপনার কার্পেন্টার, এই সমস্ত কাজের অনেক চাহিদা থাকে জার্মানিতে। তো এই জার্মানির ক্ষেত্রে এই কাজগুলোর কিছু ওয়ার্ক পারমিট আমরা দিতে পারবো জেনুইন ভাবে। যেহেতু এগুলা লিগ্যাল ওয়ে নিয়োগের মাধ্যমেই নেওয়া হচ্ছে, তার মানে এখানে ভিসা হওয়ার পসিবলটা অনেক, অনেক বেশি। যেহেতু লিগ্যাল ভাবে এই লোকগুলো যাবে। ক্রোয়েশিয়ারটাও সেম। আমরা এখন প্রসেসিং টাইমের ব্যাপারটা, আমরা আসলে মূলত এই ওয়ার্ক পারমিটের কাজগুলো বেশি একটা আ গুরুত্ব দেই না, আগে দিতাম না। কেন দিতাম না? সেটা হচ্ছে একটা লং প্রসেসের মাধ্যমে এই ভিসাগুলো হয়। তো একটা ফাইল নিয়ে যদি ৬ মাস ১ বছর পর্যন্ত ওয়েট করতে হয়, এটা আসলে খুবই একটা দুঃখজনক। তো বন্ধুরা, আজকে যেই জেনুইন ভাবে যদি আমরা ওয়ার্ক পারমিট আপনাদেরকে দিতে পারি, বা জেনুইন ভাবে যদি ওয়ার্ক পারমিট গুলো সংগ্রহ করতে পারি, সেটা কেন এত দেরি লাগবে? এটাও একটা কথা। আর যেহেতু ওয়ার্ক পারমিটটা আসাটাই সবচাইতে গুরুত্ব এবং ইম্পোর্টেন্ট, তাহলে যদি একটা লোক নিয়োগভাবে আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, তাহলে সেটা আসতে কেন এত সময় লাগবে, বা প্রসেসিং টোটাল সময়টাই কেন বা এত লাগবে? তো আমি আপনাদেরকে খোলাসা করে দেব যে এত সময়টা কেন লাগে। আমি জার্মানি ভিসা, যেটা আমরা বললাম যে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা, এটাকে আমরা বেশি সময় নিব না। কারণ এই ওয়ার্ক পারমিটটা আমাদের ২০ দিনের মাথায় আমরা হাতে পেয়ে যাব। তো সেক্ষেত্রে যদি ২০ দিনের দিন আমরা ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাই, তাহলে তো আমাদের নেক্সট কোনো কাজ থাকে না। আমরা ফাইল প্রসেসিং করে দেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা জার্মানি এম্বাসিতে আপনাদেরকে একটা ফেস করার জন্য, বা পাসপোর্ট ডিপোজিট করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা সংগ্রহ করব। দেন তারা অ্যাপয়েন্টমেন্ট একটা ডেলিভারি ডেট দেবে, সেই অনুযায়ী আপনি ভিসা পেয়ে যাবেন। তারপর আপনি ফ্লাইট করে আপনি চলে যাবেন। ঠিক আছে? এটা হলো একটা নরমাল প্রসেস। এই প্রসেসটা কতদিন হতে পারে? আপনারাও কিন্তু একটা ধারণা রাখেন। যদি ২০ দিনের দিন ওয়ার্ক পারমিট পেয়ে যাই, তাহলে সব মিলিয়ে এটা ২ মাস ধরে রাখছি, একটা এক্সাম্পলিটি। আর আর হচ্ছে যেটা আমরা নেপাল, সরি, যেটা ক্রোয়েশিয়ার ভিসার কথাটা বলছি। যদি ক্রোয়েশিয়া ভিসার সংক্রান্ত একটু আছে, সেটা হচ্ছে লং প্রসেসটা কেন? ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্টের স্লটটা আমাদের নিতে হয়, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের ব্যতীত বাংলাদেশের বাহিরে। সেটা হতে পারে ইন্ডিয়া। যদি নিউ দিল্লিতে আমরা এই ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারি বা করি, তাহলে একটু দ্রুত হয়ে যাবে। সেটা ৩ মাসের মতো লাগবে, বা ৩.৫ মাস লাগবে। আর ক্রোয়েশিয়ার আমরা ওয়ার্ক পারমিটটা পেয়ে যাব ২০ থেকে ৩০ দিন বা ১ মাসের মধ্যে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের ওখানে আরো যদি ১-১.৫ মাস লাগে, তাহলে ওটা ৩ মাসের মধ্যে আমি ধরে রেখেছি।
আর যদি সেটা নেপালে কোনোভাবে আমরা ডিপোজিট করাই বা আমাদের যদি নেপাল বিএফএস গ্লোবালে সেই পাসপোর্টগুলো সাবমিশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটু সময়টা বেড়ে যেতে পারে। সেই জায়গায় আমরা 4 মাস প্লাস ধরে রেখেছি। ওয়ার্ক পারমিটের জেনুইন কাজ করলে আমাদের কোনো ধরনের টেনশন নেই, কোনো ধরনের ডিপোজিট আমরা রাখতেছি না। যদি কোনো আ ব্যক্তি যেতে চান, যাদের এক্সপেরিয়েন্স আছে, তারা আমার সাথে ইনবক্স করেন, হোয়াটসঅ্যাপ করেন। খুব দ্রুত আমরা আমাদের লোকগুলো নিয়োগ দিব ইনশাআল্লাহ। এবং সর্বোপরি সবার আগে বলছি যে ক্রোয়েশিয়া এবং জার্মান ব্যতীত অন্য কোনো দেশের ওয়ার্ক পারমিট আপাতত করছি না। এই ২ টা দেশে যদি কেউ যেতে আগ্রহী থাকেন, লিগ্যাল ওয়ে আপনাদের স্যালারি সম্বন্ধে সমস্ত কিছু আমরা কনট্যাক্ট ফর্মে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিবেন। তো ধন্যবাদ। আর আমাদের সাথে যোগাযোগ করবেন যমুনা ফিউচার পার্ক লেভেল 2 গ্লোবাল ভিসা কনসালটেন্ট এবং গ্লোবাল ট্রাভেল কনসালটেন্ট বিডি এর মাধ্যমে। সেখানে এসে আমাদেরকে কল করতে পারেন অথবা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি আসতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।